নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। ওকে, তো আজকে হচ্ছে ডে 15 ডে বিফোর বোর্ড এক্সামের 12th ডে। আর মাত্র 3 দিন বাকি আছে। জানি না আর কতদূর কী করতে পারবো, তবুও ট্রাই করব, মানে নিজের 100% ট্রাই করব যে ভালো রেজাল্ট করা যায় কি না। সো আমার সাথে থাকো তোমরা। সো আমি জানি তোমাদের অনেক আশীর্বাদ আর কি যে বলে আশীর্বাদ আমার পাশে আছে, সেটা যেন সারা জীবন থাকে। আমি তোমাদের আশীর্বাদ পেতে চাই, অভিশাপ নয়, হ্যাঁ। সো চলো মর্নিং রুটিনটা শুরু করে দিই। আমার স্নান করা হয়ে গেছে, ব্রাশ করাও হয়ে গেছে। সো একটু বাজারে যেতে হবে, দ্যাটস ওয়াই একটু সেজে গুজে নিচ্ছি। সেজে গুজে বলতে ড্রেসটা পরেছি, ঘড়িটা পরেছি। এবার করবো হচ্ছে হেয়ার ব্যান্ডটা পরে নিলাম। হেয়ার ব্যান্ড পরার পর জাস্ট এই লিপ বামটা নেব, তারপরে এই পারফিউমটা খুবই প্রয়োজনীয়। কারণ সত্যি বলতে কি আমার গা দিয়ে অনেক ডিসগাস্টিং দুর্গন্ধ বের হয়। দ্যাটস ওয়াই পারফিউম অত্যাধিক প্রয়োজনীয়। তো চলো, দুদিন কাল তো বিটরুট জুস খেয়েছি, আজও বিটরুট জুসটাই খেতে হচ্ছে। অনেক দিন ধরে বিটরুট খাচ্ছি না, কারণ হানি ওয়াটার নিচ্ছিলাম। সো আই থিঙ্ক বিটরুট জুসটাই আমার জন্য সবচেয়ে ভালো, সবচেয়ে বলতে সবচেয়ে। সো তো এটা নেওয়ার পর আমি যাব আমার অন্যান্য কাজে। সো এবার আমাকে খাবারটা দেখিয়ে দিই। প্রথমে হলে ওটসের খিচুড়ি। হ্যাঁ, কতদিন ধরে ওটসই খাচ্ছি, কারণ গাট হেলথটা ঠিক করতে হবে। গাট হেলথ ঠিক থাকলেই তোমার সব কিছু ঠিক থাকে, রাইট? সো নিয়ে নিলাম এক গ্লাস দুধ। এটা হচ্ছে পেঁপে। হ্যাঁ, ব্রেকফাস্টে এটাই আছে। ব্রেকফাস্টে আর কিছু মানে অন্যান্য কিছু রাখতে চাই না, কারণ ইচ্ছে নেই অন্যান্য কিছু রাখার। আর এটা হচ্ছে বানানা। এটা হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জটা কিন্তু পরে খাবো, বুঝলে? কারণ হ্যাঁ, কারণ এটাই ভালো। সো চলো শুরু করি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করে আমি জাস্ট হেঁটে হেঁটে অনেকটা দূর চলে এসেছি। দেখতেই পাচ্ছ এটা আমার আমাদের লোকাল বাজার। আমাদের বলতে অনেকটা অনেকটা দূর, কিন্তু আজ আমি হেঁটে হেঁটে এসেছি। সো একটু ভালো লাগছে যে অনেকটা দূর হেঁটে হেঁটে এসেছি। সো কাকুকে বললাম কি কি আছে, আর সবজির যা দাম হচ্ছে, মানে শীতকাল গেলেই সবজির অনেক দাম হয়ে যায়। ফুলকপি ফুলকপি পাতাকপি, গাজর সব ফুলকপি একটা গোটা নিয়েছি, পাতাকপিও একটা গোটা নিয়েছি, গাজর 1 কেজি নিলাম, টমেটো 1 কেজি নিয়েছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা সব কিছু একটা একটা করে নিয়ে নিচ্ছি। সো যাতে থাকে, তো ব্যালেন্স থাকে। সো লেটস গো, আর কি কি নেওয়া যায় দেখি। আরও অনেক কিছু মাথায় ছিল, বাট কিন্তু মনে পড়েছে পালং শাক নিতে হবে। পালং শাক ভুলেই গিয়েছি। সিরিয়াসলি আমি পালং শাকের কথা ভুলে গিয়েছি। তো ঠিক আছে, এবার অন্যান্য কাজে কি কি আছে সেগুলো ভালো মতন মনে করে নিই। নয়তো আমি যেরকম মেয়ে, আমি লিস্ট করেও নিয়ে আসি না, আর লিস্ট না করে নিয়ে আসি সব, আসার পথে সব ভুলে যাই। তো এবার বাড়ি এসে ঘরটা মুছে দেখি একটা অর্ডার এসছে ফ্লিপকার্ট থেকে। এই বাথরুম ক্লিনার, শ্যাম্পু, ডিশওয়াশার, বিস্কিট, চিনি, কিছু কিছু আমার জন্য, আর কিছু জুস এনেছি, কিছু কিছু আবার কী যে বলে আমার কাজিনের জন্য কিছু বলেছি না, ও এখান থেকে চলে যাবে। সো ওর জন্যই আমি এনেছি। সো ভালোই হলো। তো এটাই করে নিলাম, এগুলোকে এখন কালেক্ট করতে হবে, কালেক্ট করে তারপর আমি আমার কাজে চলে যাব। সো আজ তো রান্না বাড়া খুব একটা নেই, ওই বাইরে থেকে এনে খাওয়া দাওয়া করব। সো দেখতেই পাচ্ছ আমার ওই। তো এবার লাঞ্চ করে নেওয়া যাক। লাঞ্চে সেই ওটসের খিচুড়িটাই আছে। হ্যাঁ, ওটসের খিচুড়িটা এবার আমি আর আমার দিদি দুজনে ভাগ করে খাবো। সো দেখতে পাচ্ছ ওটসটা। এর সাথে নিয়েছি দুটো কমলা। শীতকালে প্লিজ কমলা বেশি করে খাও তোমরা, স্কিনের জন্য ভালো, গাট হেলথের জন্য অনেক ভালো। আর আর তোমাদের দাঁত শক্ত হবে, কারণ অনেক পরিমাণ ভিটামিন সি এটাতে থাকে, বুঝলে? সো খেয়ে বোঝো। আর নিয়েছি স্প্রাউট। দুপুরবেলা স্প্রাউট খাওয়াটা ঠিকঠাক আছে, কিন্তু সন্ধ্যের পর আর খাবে না। মানে আমার যতদূর মনে হয় যে সন্ধ্যের পর মানে স্প্রাউট জিনিসগুলো খাওয়া উচিত না। এটা হচ্ছে কফি, আর আমার জন্য ব্ল্যাক কফি, আর দিদির জন্য জল, ব্যাস এগুলোই।
আর হ্যাঁ, কলা শীতকালে ফলমূল বেশি করে খাবে, কারণ শীতকালে অনেক অনেক শরীরের অসুস্থ রোগ টোগ ধরা পড়ে। সো সেগুলো থেকে বাঁচার জন্য অবভিয়াসলি। তো এবার আমি আমার দিদির আমি আজকে আগেই বলে রাখি, আমি আজ কিছুই রান্না করিনি। সো রান্না না করার জন্য আজ যা যা আছে সব আমি আহ, মানে কি বলবো, সব কিছু করে রেখেছি। ওই একটা হোস্টেল আছে না, একটা সরি, হোম ডেলিভারি একটা আন্টি করে, ওনার কাছ থেকে নিয়েছি। সো আমার এটাই করছি। তো দিদির জন্য খুব একটা কিছু রান্না করিনি, মানে ভাতটা জাস্ট রান্না করেছি, আর সব বাদবাকি যা জিনিস আছে সব আমি ওখান থেকে নিয়ে এসেছি। মানে ওই যে যে হোম ডেলিভারি দেয় আন্টিটা, ওই আন্টির কাছ থেকে নিয়ে এসেছি। তো নিয়ে এসেছি, ভাতটা নিজে রান্না করেছি, দিয়েছি কাঁচা লঙ্কা, ভাজা, তারপর একটা ডাল, ব্যাস। আরও অনেক, আরও মানে অনেক কিছু দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এই ভাজাটা, ডিম, একটা ডিম সেদ্ধ করে দেওয়ার ইচ্ছে ছিল। দিদি বললো ডিমটা সিদ্ধ করতে হবে না, তুই এক কাজ কর, ডিমটা আমাকে এখনই দিয়ে দে, আমি খেয়ে দিয়ে চলে যাই। সো আমি তাই করলাম, ওকে সেদ্ধ ডিমটা ওর কাছে, মানে কী যে বলে, ওকে দিয়ে গোটা সেদ্ধ ডিমটা দিয়ে দিলাম, আমিও একটা খেয়ে নিয়েছি। সো ভালোই হয় যদি পরীক্ষার আগে আগে আপনাদের মানে তোমাদের গার্ড হেলথ যদি ঠিক থাকে, তো ভালো। তো দিয়ে দিয়েছি অনেকটা ভাত, যেহেতু লাঞ্চের পর মানে ঠিক আটটা, মানে ঠিক 8টা বাজে খাবে। সো দিয়ে দিলাম একটা পটল ভাজা, একটা বেগুন ভাজা, একটা লেবু, একটা লঙ্কা, ডাল, ব্যাস এইটুকুই, আর তেমন কিছু না। সো আর এটাই জাস্ট। আর হ্যাঁ, ছোলার ডালটা কিন্তু ভালোই হয়েছে, নরম করে বানিয়েছে। সো চলো পড়তে বসে পড়ি। সো আমি বসে পড়েছি, আমার বাদবাকি যে কোশ্চেন পেপারগুলো আছে সেগুলো সলভ করব। সকালে রিভিশন করেছি, তো এখন কোশ্চেন পেপার সলভ করি। তো কোশ্চেন পেপার আমি ওই যে পিডাব্লিউ ফিজিক্সওয়ালার যে প্রোগ্রাম, সেখান থেকেই করছি। তো কোশ্চেন পেপারগুলো অনেকটা ইজি নয়, বাট কোশ্চেন পেপারগুলো একটু টাফই হচ্ছে, মানে আমার কাছে তো টাফই লাগছে ভাই। তোমাদের কাছে কেমন লাগছে আমি তো বলতে পারছি না। সো চলো, কি আর করবো। আর হ্যাঁ, আর 3 দিন মাত্র আছে। সো ঘুম টুম যেন ঠিকঠাক হয়, পরীক্ষার মধ্যে ঘুমের 12টা বাজিও না। আর অনেকে হয় না এক রাত পরে করে ফেলে, ওরকম ওরকম মানে ওরকম দিমাগ তো, মানে ব্রেন তো আমার নেই। সো আই এম রিয়েলি ভেরি সরি, আমাকে একটু পড়তে হয়। আর আমি অনেক লার্নার স্লো লার্নার বোঝো তো, আমাকে একটা জিনিস বোঝাতে অনেকটা সময় লাগে। সো বুঝতেই পারছো। দ্যাটস ইট, আর কি আর বলবো। আর হ্যাঁ, তোমরা যদি ভালো পারো তো প্লিজ আমাকেও একটু সাজেস্ট করো কমেন্ট বক্সে, যে কীভাবে কী পড়াশোনা করতে হবে, কীভাবে কী করতে হবে। সো ওটা শুনলে আমার, যাতে আমার মাথায় কিছু ঢোকে, কারণ আমার মাথায় তো গোবর পড়া, তাই না? সো লেটস গো, স্টার্ট করি পড়া।
আজকের জন্য এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট বক্সে জানাও। আর হ্যাঁ, এটা জানিও যে আর কি কি প্রয়োজন আছে তোমাদের, সো সেই অনুযায়ী আমি কাজ করব। আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ